আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্সরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তবে শারীরিক অবস্থা ভালো না, ঠান্ডা জ্বরে গলাটা বসে গিয়েছে, সেই হিসাবে ক্লিয়ারভাবে কথা বলার মতো পরিস্থিতি আমার নাই। তো যাই হোক, আমি যে ভিডিওটা আনেছি, একসাথে দুইটা ভিডিও আনেছি, দুইটা ভিডিওর কার্যকারিতা আমি পুরোপুরি বলে দেবো ইনশাল্লাহ। তা আপনারা আমার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে যাচ্ছেন। আপনারা তো আমার সাথে যোগাযোগ করছেন না, তো আপনারা কাজে সফল পাবেন কি? আপনারা যত আমাকে আগলিয়ে ধরবেন তত আপনাদের প্রতি আপনাদের কার্য সফল অর্জন হবে, কিংবা আপনারা লাভবান হতে পারবেন। আমি সারা জীবন দুনিয়ায় বেঁচে থাকবো না, হয়তো আমার এই বিদ্যাগুলো থেকে যাবে। তা আপনারা এই বিদ্যা দিয়ে কাজ করবেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, এখানে আমার কোনো ইন্টারেস্ট নাই। আপনারা ইনকাম করবেন, বাচ্চা নিয়ে চারটে ডাল ভাত খাইবেন, ঠিক আছে, কিন্তু আমার জন্য একটু দোয়াই যথেষ্ট। তা আপনারা তো কি আমার সাথে যোগাযোগই করতেছেন না। তা আপনাদের আমি এ বিষয় নিয়ে আলাপ আলোচনা করব কি, আর যুক্তি বা আপনাদের ফর্মুলা দিব কি? যে গোপন রহস্যগুলো আছে, এই গোপন রহস্যগুলো তো আপনারা কেউ জানার চেষ্টা করেন না। হাজার হাজার চ্যানেল দেখছেন, ঠিক আছে, কিন্তু চ্যানেলে তো আপনারা কোনো ফলই পাইতেছেন না, বরঞ্চ আপনাদের আরও উল্টে টাকা পয়সা খরচ করে আপনাদের ব্যর্থ হতে হচ্ছে। অনেক কবিরাজের হয়তো টাকা ব্যাগ দিয়ে জরিমানা দিতে হচ্ছে, অনেক কবিরাজের মান সম্মানের হানি হচ্ছে এই কাজ করে। আপনারা তো সেইগুলো হিসাব করতেছেন না। আপনারা যেমন হিসাব করবেন তেমন আপনারা বুঝতে পারবেন, যেমন কর্ম করবেন তেমন কর্মর ফল পাবেন। আপনারা সত্য ন্যায় ভালো মন্দ চ্যানেলটা দেখেন না, বোঝেন না। আপনাদের শুধু হুড় হুড় করে দেখা আর হুড় হুড় করে ছেড়ে দেওয়া, কিন্তু চ্যানেলে কোন চ্যানেলের ভিতরে কী আছে এটা দেখা আপনাদের আবশ্যক। কিন্তু আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি, ভিডিওগুলো আপনারা আমার কাছে ইজাজত অনুমতি না নিয়ে আপনারা করবেন না। আর বিশেষ করে আমার সাথে সবাই যোগাযোগ করতে ব্যর্থ হয়ে যাচ্ছেন। আপনারা যত যোগাযোগ করবেন তত কিন্তু আমি বিভিন্ন রকমের ভিডিও দিতে বাধ্য হব। তা আসলেই তো আপনারা আমার সাথে যোগাযোগ করছেন না। আমার যতগুলো সাবস্ক্রাইবার আছে, একটা সাবস্ক্রাইবারে যদি যোগাযোগ রাখতো তাও হতো, কিন্তু এতগুলো সাবস্ক্রাইবারের ভিতরে আমার হয়তো খুব জোর ২-২০ জন কি ১০ জন মতো আমার সাথে যোগাযোগ সম্পর্ক রাখছে। তারা ইনশাল্লাহ আমি তাদেরকে অনুমতি ইজাজত সহ দিয়ে দিয়েছি। তারা কাজকর্মর বা কাজকর্মর অনুমতিও তাদেরকে আমি দিয়ে দিয়েছি, কিন্তু কার বাদ বাকি লোকগুলো তো কেউ আমার লোকে যোগাযোগ করে না। তো তাই তাদের ইজাজত অনুমতি কীভাবে দেব? একজন আমাকে বললো দাদা আমার বাসাতে আসতে হবে, কিন্তু সে আমার সাথে যোগাযোগ রাখলো না, আমি তার বাসাতে গেলাম না। বাদ বাকি যার যার বাসায় গিয়েছি তার ইজাজত অনুমতি দিয়েছি, ইনশাল্লাহ তারা কাজ করবে। আর তাদের কাজের অনুমতি আমি এখনও বলছি, হ্যাঁ তারা কাজ করবে, তারা কাজ করবে, তারা কাজ করবে। তাদের কাজের কোনো সময় বেঘাত ঘটবে না, তারা ইনশাল্লাহ সফল পাবে। আর যদি কোনো কাজে ব্যর্থ হয় তার জন্য আমি আছি, সে কাজ আমি পরবর্তীতে ফের রিপ্লাই দিয়ে তাকে আমি বুঝাইয়া দিব। আমি নতুন করে আবার কোনো পদ্ধতি দিব যাতে তারা ব্যর্থ না হয়, তাদের মান সম্মানের হানি না হয়। যার কারণে একটা রুগী আসলো, সে রুগীর কাজটা করলাম, রুগীর কাজটা হলো না, টাইম দেওয়া হলো ২ দিন ৫ দিন ৭ দিন, সে কাজটা যদি না হয় তাহলে কিন্তু সেই রুগীর কাছে নিজেকে বেইজ্জতি হতে হয়। এই বেইজ্জতি যাতে না হয়, আমার শিষ্যবৃন্দদেরকে, আমার ভক্তদেরকে আমি সেই রাস্তায় নিয়ে যাব ইনশাল্লাহ, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে। তা যাই হোক, যতগুলো সাবস্ক্রাইবার আছেন আমার সাথে সবাই যোগাযোগ করতে ব্যর্থ হলে আপনাদের কোনো কাজে আসবে না আমার এই কাজগুলো। আপনারা যে যত যোগাযোগ করবেন, যে যত আমার সাথে সম্পর্ক গভীরতা করবেন, আমি তার তত মন প্রাণ দিয়ে উজাড় করে আমি তাদেরকে দীক্ষা দিব। কিন্তু দীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি যদি না থাকে তাহলে আমার চ্যানেল থেকে সরে যাবেন। আমি চাই না যে আমার জিনিস নিয়ে আপনি মানুষের কাছে বেইজ্জতি বা অপমানী হন। তার কারণে একজনের কাজ করে দিলেন, আমার এই চ্যানেলের ভিডিও দিয়ে আপনার কাজ হলো না, সেইখানে আপনার বেইজ্জতি বা অপমানী অপদস্থ হতে হবে। আমি চাই না সেটা আপনার হতে। হয় আপনি আমার চ্যানেল থেকে বাহির হবেন, নাহলে আমার সাথে সেইভাবে সম্পর্ক রাখবেন যাতে আমার বিদ্যা দিয়ে আপনারা জীবনে কখনো না ঠকেন, বা ঠকার মতো আমি কোনো রাস্তা দিব না। আপনি ২০,০০০, ২০ লাখ, ২০ কোটি আপনি খেয়ে নেন, আমার কোনো আসে যায় না। আপনার দেশে আপনি বা কবিরাজি করবেন, আমার দেশে আমি দেবো, কিন্তু আমি মানুষের সুযোগ সুবিধার জন্য এই চ্যানেলটাই দিয়ে থাকি, এই ভিডিওটা দিয়ে থাকি, এই চ্যানেলটা খুলেছি, কিন্তু আপনারা সেই সুযোগ সুবিধাটা বোঝার চেষ্টা করছেন না। তো যাই হোক, অনেক কথা হলো, আর বেশি কিছু বলতে চাচ্ছি না। নকশার বিষয় নিয়ে ওটা কথা বলি। এই যে ওপরের যে ২টা নকশা দেখছেন, এই ২টা হচ্ছে বিচ্ছেদ করার জন্য, এটা হচ্ছে বিচ্ছেদ করার জন্য। আপনার এই নকশাটা কালো কালি দিয়ে লিখবেন, লিখে এই মাঝখানতে ভেঙে ফেলবেন, দুমড়াবেন, পিটি পিটি দেবেন, পিটাপিটি
এই নকশা দিলে উল্টাই দিবেন, পিঠোপিঠি দিয়ে এই নকশার নাম টাম লিখে পিঠোপিঠি দিয়ে আপনারা জোর কবরের মাঝখানে গেড়ে দিবেন। 24 ঘন্টার ভিতরে ওই ব্যক্তিদের ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে, এটা গ্যারান্টি। দ্বিতীয় নাম্বার নকশাটা, এটা হচ্ছে বশীকরণ। বশীকরণ বলতে কী বোঝায়? যে পরনারী হরণ করা বা প্রেমিককে টেনে আনা, স্ত্রীকে টেনে আনা, বা স্ত্রী গর্ব করতেছে যে আমি যাবো না, বাবার বাড়ি গিয়ে বসে আছে, বা মানুষের কথা শুনে স্বামীর কাছে আসতেছে না, তার জন্য এই নকশাটা। এই নকশাটা লিখবেন লাল কালি দিয়ে। লাল কালি দিয়ে লিখবেন কয়টা? তিনটা নকশা লিখে একটাতে মাথা রাস্তায় পুঁতবেন, একটা যে যার বউ বা স্বামী চলে গেছে তার সাথে রাখবেন, আর বাকি একটি নকশা আপনারা সরিষার তেল নকশার সাথে মাখায়া আগুনে পুড়াইয়া দিবেন। আগুনে পোড়ানোর 3 দিনের ভিতরে এই ব্যক্তি যেখানে থাকুক, পৃথিবীর যে প্রান্তে থাকুক আর যাই করুক, ছুটে চলে আসবে, এটা গ্যারান্টি। তা যাই হোক, অনেক কথা বললাম, আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আবার আগামী পর্বে দেখাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।